নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকালে বাজারে গেলে আমরা প্রায় বাঁধাকপি কিনে আনি। তবে বাঁধাকপির একই রকম রেসিপি রান্না করে খেতে খেতে অনেক সময় আমরা বোর ফিল করি। আজকে বাঁধাকপির একটা ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা বানানো যেমন ইন্টারেস্টিং, খেতেও হয় কিন্তু ভীষণই ভালো। কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা শুরু করার আগে আপনাদের বলে রাখি, রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বাঁধাকপি রেসিপির জন্য আমি এখানে নিয়েছি বেশ বড় সাইজের একটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর বাইরের কিছু পাতা যেগুলোতে বেশ দাগ লাগানো থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি। এবার বাঁধাকপির উপরের শক্ত অংশটা আমি খানিকটা ফেলে দিচ্ছি। বাঁধাকপির আজকের রেসিপির জন্য বাঁধাকপি আমাদের প্রথমে হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে। তবে বাঁধাকপিটা আমি কুচিয়ে ভাপাবো না, বাঁধাকপিটাকে ঠিক এই রকম আস্ত অবস্থাতে ভাপাবো। এই জন্য কড়াতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল, জলটাকে গরম করে নিয়েছি। এবার গোটা বাঁধাকপিটাই আমি এইভাবে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে খুব বেশিক্ষণ সিদ্ধ করব না, 2 থেকে 3 মিনিট এইরকমভাবেই আমি সিদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপির এই রান্নায় আমার লাগবে কিছু ছোলার ডাল। আমি এখানে 1 কাপ মতো ছোলার ডালকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালগুলো এখন বেশ সাইজও ফুলে গেছে আর খানিকটা নরমও হয়ে গেছে। এই রকম ছোলার ডালই এই রেসিপির জন্য লাগবে। বাঁধাকপিটা এখন ভাপানো হয়ে গেছে। বাঁধাকপিটা 2 থেকে 3 মিনিটই ভাপিয়ে নিতে হবে, এর থেকে বেশি আর ভাপানোর প্রয়োজন নেই। এবার বাঁধাকপিটাকে আমি নামিয়ে নেব। বাঁধাকপিটাকে গ্যাস থেকে নামাবার পরে রুম টেম্পারেচারে এনে এবার আমি বাঁধাকপির উপরের থেকে কিছু পাতা এইভাবে ছাড়িয়ে নেব। এই জন্যই বাঁধাকপিটাকে গোটা ভাপিয়ে নিয়েছি, যাতে বাঁধাকপি পাতাগুলো খুব সহজেই এইভাবে খুলে নেওয়া যায়। হালকা করে ভাপিয়ে নিলে খুব সহজেই এইভাবে গোটা পাতা এইভাবে খুলে আসে। ঠিক এইভাবে বেশ কয়েকটা পাতা আমি ছাড়িয়ে নেব। রেসিপির জন্য এই রকম গোটা পাতাই আমাদের লাগবে। এইভাবে বেশ কয়েকটা পাতা আমি ছাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার ফলে পাতাগুলো খুব সহজেই দেখুন ছিঁড়ে আসছে। এইভাবে যতগুলো প্রয়োজন ঠিক ততগুলি আমি বার করে নেব। পাতাগুলো বাঁধাকপি থেকে এইভাবে বার করে নেওয়ার পরে বাঁধাকপি যে অংশটা শক্ত শিরার মতো থাকে সেই অংশটা এইভাবে কেটে ফেলে দেব। একটা ছুরির সাহায্যে এইভাবে খুব সহজে এই শিরার অংশটা কেটে নেব। এইটা আমাদের কোনো প্রয়োজন নেই, আর এই পাতাটা এবার রান্নায় ইউজ করব। এবার একটা আমি গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালটা। এখানে 1 কাপ ছোলার ডাল আমি নিয়েছি। ছোলার ডালটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, 1টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব সামান্য একটু গোটা জিরা, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু নুন বা আন্দাজ মতো নুন। আরও একটা জিনিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। ডালের যে কোনো রেসিপিতে একটু হিং দিলে খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে ছোলার ডালে। এবার সব কিছু বেটে নেব, তবে বাটার জন্য একটু জল ইউজ করব না। সব কিছু দিয়ে ডালটাকে আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি, আর তারপর এটাকে একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির পাতাটা আমি নেব। বাঁধাকপির পাতাটা এইভাবে রেখে ডালে যে মিশ্রণটা করেছি সেটা মাঝখানে এইভাবে লম্বা আকারে দেব। 1 থেকে 1.5 চামচ পরিমাণে ডাল বাটাটা এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে বাঁধাকপির পাতাটা দিয়ে রোল করব। এরকম লম্বাটে আকারে মুড়ব।
বাঁধাকপির পাতাটা যদি সিদ্ধ করার পরে সুন্দরভাবে নরম হয়ে যায়, তাই মুড়তে কোনো রকম অসুবিধা হয় না। আর বাঁধাকপির পাতাটা বেশ ভেজা ভেজাই থাকে সিদ্ধ করে নেওয়ার পরে, তাই জন্য খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে যায়। এটাকে আটকাবার জন্য আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। ব্যাস মুড়ে নিলেই কিন্তু সুন্দরভাবে আটকে থাকে, কোনোভাবে খুলেও যায় না, তাই ডাল বাটাটা বেরিয়ে যাওয়ারও কোনো সমস্যা থাকে না। ঠিক এইভাবে আমি সবকটা বাঁধাকপির পাতার মধ্যে ডালের পুর ভরে এইভাবে রোল করে নিয়েছি। জিনিসটা অনেকটাই আমাদের পাটিসাপটা করে নেওয়ার মতো। একদম সুন্দরভাবে দেখুন আটকে গেছে, আর ভিতরে ডালের মিশ্রণটাও দেখা যাচ্ছে। এইভাবে সবকটা বাঁধাকপির পাতা যখন রেডি হয়ে যাবে, এবার বাঁধাকপির পাতাগুলো আমরা ভাপিয়ে নেব। যদিও বাঁধাকপি পাতাটা আগেই ভাপিয়ে নিয়েছি, তবুও ভিতরে যে ডালটা দিয়েছি সেটা যাতে একটু স্টিমিং করে সিদ্ধ হয়ে যায়, এই জন্য বাঁধাকপির পাতাগুলো এইভাবে ফোল্ড করে মোড়ার পরে আরেকবার আমি ভাপিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। এই জন্য এরকম একটা স্ট্রেনারের ওপর নিয়ে নিলাম। এইভাবে স্ট্রেনারের ওপর নিয়ে নেওয়ার পরে একটা গরম জলের বাটির ওপর বসিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট ধরে স্টিম দিয়ে নেব। এখানে আমি একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমাদের যে স্ট্রেনারের বাটিটা রয়েছে সেটাকে এর ওপর বসিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট স্টিম দিয়ে নেব। আর স্টিমটা যাতে ভালো করে হয় এই জন্য ওপরে একটা ঢাকাও দিয়ে দিলাম। ঠিক 4 থেকে 5 মিনিট পর আমরা বাটিটা নামিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে জিনিসটা স্টিম দেওয়া হয়ে যায়, আর ভিতরে যে ডালের মিশ্রণটা দিয়েছিলাম সেটাও খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে যায়। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে। ফোড়নে আমি সাদা জিরে ইউজ করলাম। এবার আমি গ্রেভি বানাবো। ফোড়নের জিরার সঙ্গে দিয়ে দিলাম 2টো তেজপাতা। জিরে আর তেজপাতাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার বাটা। আদা কাঁচা লঙ্কাটা খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে রান্নার কালারটা ভালো আসবে। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা আগেই বেটে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো এবার খানিকক্ষণ ভেজে নেব। গুঁড়ো মশলা কষার সময় আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু জল, এতে গুঁড়ো মশলাটা কষতে সুবিধা হবে। মশলাগুলো এখন ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটোটা গ্রেটারে ঘষেও দিতে পারেন বা একদম মিহি করে কুচিয়েও ইউজ করতে পারেন। টমেটোটাকেও ঠিক একইভাবে ভালো করে কষে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট টমেটোটাকে আমি ভালো করে কষে নিয়েছি। টমেটোটা দেখুন এখন সাইডটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। আমি এখানে গরম জলই ইউজ করলাম। বাঁধাকপির এই রান্নাটায় খুব বেশি গ্রেভি হয় না, বেশ একটু মাখো মাখো টাইপেরই হয়, হালকা একটা গ্রেভি থাকে। এই জন্য খুব বেশি জল আমি ইউজ করলাম না। জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে ফ্লেমটা বাড়িয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মশলা কষার সময় এর আগে আমি নুন ইউজ করিনি। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সব কিছু ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালো করে এইভাবে 1 মিনিট ফুটিয়ে নিই। এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো আমি এখানে ইউজ করলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে একবার আমি নাড়িয়ে নিচ্ছি। এবার গ্রেভির মধ্যে তৈরি করে রাখা বাঁধাকপিগুলো আমরা দিয়ে দিচ্ছি। স্টিম করে নেওয়ার পরে বাঁধাকপির ভিতরে যে ডালটা দেওয়া হয়েছিল
সেগুলো কিন্তু সুন্দরভাবে ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে, যার ফলে গ্রেভির মধ্যে দিয়ে বাঁধাকপিটাকে এখন আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। বাঁধাকপিগুলো একটা একটা করে আমি গ্রেভির মধ্যে সব কটাকে সেট করে দিয়েছি। আর বাঁধাকপিটাকে গ্রেভিতে দেওয়ার পর এইভাবে একটু উল্টে পাল্টে নেব, যাতে দুপিটেই গ্রেভিটা ভালো করে লেগে যায়। পুর ভরা বাঁধাকপিগুলো এইভাবে একটু উল্টে পাল্টে দেওয়ার পরে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেব। তারপরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট এইভাবে রান্না করে নেব। এবার রান্না করব একটা ঢাকা দিয়ে। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলব। বাঁধাকপিটা আমাদের একদমই রেডি। বাঁধাকপির পাতাগুলো আগেই আমরা দুবার স্টিম দিয়ে নিয়েছি, আর ভিতরে যে পুরটা দিয়েছিলাম সেটা যখন স্টিম দিয়েছি সেটাও প্রায় সিদ্ধই হয়ে গেছিলো, তাই খুব বেশিক্ষণ ধরে এখন রান্না করার প্রয়োজন নেই। শুধু গ্রেভির মধ্যে রান্না করে নিয়ে গ্রেভির টেস্টটা বাঁধাকপির মধ্যে নিয়ে আসার জন্য 2 মিনিট রান্না করে নিলাম। বাঁধাকপিটা কীরকম দেখতে হয়েছে একবার আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক এই রকমই বাঁধাকপিটা হবে, আর এরকম মাখা মাখা একটা গ্রেভি হবে, তবে কিন্তু বাঁধাকপিটা খেতে ভালো লাগবে। নামাবার আগে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। নিরামিষ রান্নায় ঘিটা বেশ ভালোই লাগে, তাই জন্য ঘি আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিটা অ্যাভয়েডও করতে পারেন। ঘিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে 2-3 মিনিট এইভাবে রেখে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা বাঁধাকপি রান্নার মধ্যে ছড়িয়ে যায়। তারপরে গরম গরম সার্ভ করে দেবো আমাদের বাঁধাকপির একদম নতুন একটা রেসিপি, যেটা খেতে হয় দারুণ মজাদার আর ভীষণই টেস্টি। এইরকমই একটা ইন্টারেস্টিং রেসিপি পেলে সবারই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। বাঁধাকপির এই ইউনিক রেসিপিটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। সব কিছু দিয়েই কিন্তু খেতে এটা ভীষণই ভালো লাগে। দারুণ টেস্টের বাঁধাকপির এই ইউনিক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর এটা তৈরি করা ভীষণই সহজ, খুব সহজভাবেই এটা আপনি বানিয়েও ফেলতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকবেন। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার রেসিপিগুলোতে আমি সবসময় এই রকম ইন্টারেস্টিং রেসিপি আনার চেষ্টা করি, যেটা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে আপনারা সবাই বানিয়ে নিতে পারেন। তাই অবশ্যই রেসিপিগুলো ফলো করবেন। আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।